ওয়াচ টাইম কি? একটা ভিডিওর একটা চ্যানেলের জন্য ওয়াচ টাইমটা কতটা যে গুরুত্বপূর্ণ আমরা যারা ক্রিয়েটর আছি, যারা কষ্ট করে ইউটিউবে ভিডিও বানাচ্ছি তারা কিন্তু খুব ভালো করেই জানি যে আমাদের জন্য ওয়াচ টাইমটা কমপ্লিট করা অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ। কারণ ওয়াচ টাইম যতক্ষণ পর্যন্ত না কমপ্লিট হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবো না, আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে পারবো না, অ্যানালাইটিক্সে কোনো ধরনের আমাদের রিটেনশন আসবে না, তারপরে আবার ইমপ্রেশন বাড়বে না, কোনো কিছুই হবে না যতক্ষণ পর্যন্ত না ওয়াচ টাইম আমাদের বাড়ে। আর্নিং তো কথাই নেই, মানে আর্নিং তো হবেই না যতক্ষণ পর্যন্ত মনিটাইজেশন না হবে। তো ওয়াচ টাইমটা কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর সেই ওয়াচ টাইমটা আমাদের কাছ থেকে কেন কেটে নিয়ে যাচ্ছে সে বিষয়ে আজকে তোমাদেরকে ডিটেলস বলবো যে মারাত্মক ৩টা ভুল আমরা করলে আমাদের চ্যানেলের জন্য কত ক্ষতি হয়, যে আমাদের ওয়াচ টাইমগুলো দিন বাই দিন কেটে নিয়ে যাচ্ছে, যে ওয়াচ টাইমগুলো আমরা অনেক কষ্টে গেইন করেছি। তো চলো বন্ধুরা, আজকে ইন্ট্রোটাতে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে তোমাদের মাঝে একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আমরা কিন্তু আমাদের একটা চ্যানেল গ্রো করার জন্য অনেক কষ্ট করে থাকি, দিনের পর দিন কষ্ট করে আমাদের চ্যানেলটাকে গ্রো করার চেষ্টা করি। কেন? জাস্ট আমাদের মনিটাইজেশন হবে, ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পর সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে, তাতেই আমরা আর্নিং করতে পারবো। আর সেই ওয়াচ টাইমটা কিন্তু কালেক্ট করার জন্য আমাদের ৪,০০০ ঘন্টা আমাদের পূরণ করতে হবে। আর সেই ৪,০০০ ঘন্টা কিন্তু কালেক্ট করার জন্য আমরা কিন্তু অনেক ধরনের পথ অবলম্বন করে থাকি। অনেক কষ্টের পরে যখন আমরা ৪,০০০ ঘন্টা পূরণ করার সামনে থাকি, কিন্তু তখনই দেখি যে আমাদের কিছু ভুলের কারণে সেই ৪,০০০ ঘন্টা থেকে ওয়াচ টাইমগুলো যেগুলো আমরা গেইন করেছি সেগুলো দিন বাই দিন কেটে নিয়ে যাচ্ছে। তো কেন কেটে নিয়ে যাচ্ছে এটার জন্য শুধুমাত্র আমরাই দায়ী। তো আমরা কেন দায়ী সেটাই আমি তোমাদের কাছে ক্লিয়ার করব, সেই ৩টা বিষয় যেটা তোমরা যদি অবশ্যই না মানো তাহলে তোমাদেরও এই ওয়াচ টাইম কেটে নিয়ে যাওয়ার প্রবলেমটা দেখা দিবে। তো আমি মূলত ১ম যে বিষয়টা সেটা তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে নিজের ভিডিও নিজেই দেখা। আমরা অনেকেই জানি যে আমরা কেউ না কেউ, মানে আমি নিজেও বলছি যে আমিও একটা সময় কিন্তু আমার নিজের ভিডিও দেখতাম। যখন আপলোড করার পরে আমি আমার নিজের ভিডিওগুলো দেখতাম যে আমার ভিডিওগুলো কিভাবে পারফরম্যান্স করতেছে, কিভাবে আমার ভিডিওগুলো আপলোড হয়েছে, এগুলো কিন্তু আমি নিজেরটা নিজেই দেখার চেষ্টা করতাম। তো এই ভুলগুলো কিন্তু অনেক মারাত্মক, যেটা আমরা কিন্তু না জেনে করে থাকি, আবার অনেকে জেনে শুনেও করে থাকি। যেমন আমরা একটা ভিডিও আপলোড করলাম, তখন মনে হচ্ছে যে না, ভিডিওটা একটু দেখি তো আমাদের ভিডিওটা কেমন হচ্ছে বা কি আসে বিষয়। এটা দেখার জন্য কিন্তু আমি আমাদের চ্যানেলগুলোকে নিজেরটা নিজেই চ্যানেলের ভিডিওগুলো ওয়াচ করি। এটা দিয়ে কিন্তু আমরা যে ওয়াচ টাইমগুলো পাবো, আবার অনেকেই নিজের ভিডিও চালু করে রেখে দেয়, তাতে করে মনে মনে ভাবে যে আমার ওয়াচ টাইমগুলো যোগ হবে। তো এই যে ওয়াচ টাইমগুলো, এগুলো কিন্তু ইউটিউব অক্ষরে অক্ষরে বুঝতে পারে, এবং এই কারণে কিন্তু তোমাদের সেই ওয়াচ টাইমটা কেটে নেওয়ার চান্স থাকে। তো কেটে নেওয়ার চান্স কি, মানে সেই ওয়াচ টাইমটা তোমরা কখনোই পাবে না, সেটা তোমাদের যোগ হবে ঠিকই, কিন্তু পরবর্তীতে যখন 1 মান্থ পরে পরে ইউটিউব একটা চেক দেয়, যখন বুঝতে পারবে যে এই ওয়াচ টাইমগুলো তোমরা নিজের থেকে দেখে তোমরা ওয়াচ টাইমগুলো গেইন করেছো, তাহলে কিন্তু সেই ওয়াচ টাইমটা কেটে নিয়ে যাবে। সেকেন্ড যেই প্রবলেমটা সেটা তো আমরা করেই থাকি, মাস্ট করে থাকি, যে আমাদের নিজের যে ভিডিওগুলো আমরা আপলোড করি সেই ভিডিওগুলো আমরা হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, ইনস্টাগ্রামে বা আদার কোনো অ্যাপ্লিকেশনে আমরা লিঙ্ক সেন্ড করি। লিঙ্ক সেন্ড করে সেই ভিডিওগুলো আমাদের বন্ধুদের, পরিবারের সদস্যদের বা আমাদের পরিচিত যদি কেউ থাকে বা গ্রুপে আমরা সেই লিঙ্কগুলো দিয়ে দিই, এবং লিঙ্ক দেওয়ার পরে এতে করে তারা আমাদের ভিডিওগুলো কিন্তু দেখতে আসে, এবং সেই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে যে ভিডিওগুলো দেখতে আসবে সেই ভিডিও থেকে যে ওয়াচ টাইমগুলো আমরা পাবো, সেই ওয়াচ টাইমগুলো কিন্তু আমাদের গেইন হবে না। কারণ সেই ওয়াচ টাইমগুলো আমাদের তৎক্ষণাৎ দেবে ঠিকই ইউটিউব, কিন্তু পরবর্তীতে ওই যে ১ মাস পরে যে চেকিংটা হবে, সেই চেকিংয়ের পরে যখন দেখবে যে আমাদের সেই ভিডিওর লিঙ্ক থেকে আমাদের ভিডিওতে ভিউ এসেছে, সেই ভিডিওর যেই ওয়াচ টাইমটা সেটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে হোক বা যেখান থেকে হোক আমরা পেয়েছি, সেই ওয়াচ টাইমটা কিন্তু আমাদের ইউটিউব কেটে নিয়ে যাবে।
কারণ এটা আমরা লিঙ্কের মাধ্যমে শেয়ার করেছি এবং সেই লিঙ্কে ক্লিক করেই আমাদের ভিডিওটা দেখতে এসেছে। এতে করে আমাদের ওয়াচ টাইমটা কেটে নিয়ে যাবে। তো অবশ্যই এই ভুলগুলো আমরা করতে পারবো না। আমাদের ভিডিও কাউকে শেয়ার করা যাবে না। যতক্ষণ পর্যন্ত YouTube আমাদের ভিডিওতে ইমপ্রেশন না দিবে ততক্ষণ পর্যন্ত ভিডিওতে ভিউ হবে না এবং ওয়াচ টাইম আমরা গেইন করতে পারবো না। আর আজকে না হোক কালকে YouTube কিন্তু ইমপ্রেশন দেয়ই। কারণ YouTube কিন্তু আমাদের দুশমন না। তো YouTube কিন্তু ইমপ্রেশন নতুনদেরকে দিয়েই থাকে। তো আমরা এই ভুলগুলো করার কারণেই কিন্তু ইমপ্রেশন দেওয়া YouTube বন্ধ করে দেয়। আর যার কারণে ওয়াচ টাইমটা আমাদের কমপ্লিট হয় না। ৩ নম্বর ভুল যেটা মারাত্মক ভুল করেও এই ৩ নম্বর ভুলটা করা যাবে না। আর এই ভুলটা কিন্তু ম্যাক্সিমাম মানুষই করে থাকে। মানে এটা কিন্তু একদম ম্যাক্সিমাম মানুষ করেই থাকে। সেটা হচ্ছে যে আমাদের ভিডিওর যে লিঙ্কটা আছে এটা যদি আমরা কাউকে সেন্ড করে সেই ওয়াচ টাইমটা বাই করি। মানে যদি আমাদেরকে কেউ বলে যে তুমি আমাকে ৫০০ টাকা দাও তোমার এই ভিডিওটা আমি দেখে দিব, আমাদের গ্রুপে দিয়ে দিব এবং তাতে করে তোমাদের ওয়াচ টাইমটাও কমপ্লিট হয়ে যাবে এবং তোমাদের ভিডিওর ভিউটা হবে, ভাইরাল হয়ে যাবে ভিডিও এবং এতে করে তোমরা চ্যানেল মনিটাইজেশন করতে পারবে, আর্নিং করতে পারবে। এটা তো মারাত্মক ভুল। ওয়াচ টাইম বাই করাই মানে মারাত্মক ভুল। YouTube কিন্তু তৎক্ষণাৎ বুঝে যায় যে একটা চ্যানেলে যখন দেখে যে ১০টা ২০টা ভিউ আসে, তো হঠাৎ করে যদি একটা চ্যানেলে কন্টিনিউ ১ দিন ২ দিন লাগাতার যদি কেউ ওয়াচ টাইম কমপ্লিট করে দেয়, ৪০০০ ঘন্টা পূরণ করে দেয়, এতে করে কিন্তু তোমাদের চ্যানেলের মারাত্মক ক্ষতি তোমরা করতেছো। এটা হচ্ছে ভয়ানক একটা ক্ষতি। ওয়াচ টাইম বাই করা কারো কথায় ৫০০ কেন ৫টা টাকাও দিয়েও তোমরা ওয়াচ টাইম বাই করো না। তোমাদের চ্যানেল কিন্তু অবশ্যই গ্রো হবে। ওই যে আমি বললাম YouTube কিন্তু কারো দুশমন না। অবশ্যই তোমাদের চ্যানেল গ্রো হবে যদি তোমরা একটু কষ্ট করে একটু ধৈর্য ধরো। YouTube কিন্তু ধৈর্যের মাধ্যমেই চলে। ধৈর্য দেখলে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ভিডিওতে ইমপ্রেশন পাবা। আর ইমপ্রেশন যতক্ষণ পর্যন্ত না দেবে YouTube ততক্ষণ পর্যন্ত ওয়াচ টাইম কমপ্লিট হবে না। তো ইউটিউবও কিন্তু অনেক চালাক যে ইমপ্রেশন দেয় যখন দেখে তোমাদের ধৈর্য সহকারে তোমরা ভিডিওগুলো করছো এবং কন্টিনিউ করছো তখনই কিন্তু ইমপ্রেশন দেওয়া শুরু করে দেয় ইউটিউব। আর তখনই কিন্তু তোমাদের চ্যানেলটা মনিটাইজেশন হবে, ৪০০০ ঘন্টা পূরণ হবে, ১,০০০ সাবস্ক্রাইবার পূরণ হবে এবং তোমরা আর্নিং করা স্টার্ট করবে। তো আমি বলবো যে কখনোই টাকা দিয়ে কোনো কিছুই ইউটিউবে করবা না। কারণ টাকা দিয়ে যে জিনিসটা তোমরা বাই করবা, সাবস্ক্রাইবার বাই করো বা টাকা দিয়ে তোমরা ওয়াচ টাইম বাই করো, এটা সম্পূর্ণ তোমার চ্যানেলটাকে তুমি নিজের হাতে ডেট করে দিতেছো। ইউটিউবে ডেট করা লাগবে না। তুমি নিজের হাতেই তোমাদের চ্যানেলটা ডেট করে দিতেছো। ইউটিউব কিন্তু কখনোই চায় না একটা চ্যানেল ডিলিট করতে যতক্ষণ পর্যন্ত না তুমি নিজে থেকে ভুলগুলো করছো। তো আশা করছি যে এই ৩টা ভুলের মধ্যে একটা ভুলও তোমরা আর করবে না। আশা করছি আমার ভিডিওটা দেখে তোমরা একটু হলেও কিছু শিখতে পেরেছো। যদি ভিডিওটা তোমাদের একটুও ভালো লাগে তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবা না। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবা আর বেল আইকনে ক্লিক করে দিবা যাতে পরবর্তী ভিডিও তোমাদের মাঝে সবার আগে পৌঁছায়। তো চলো বন্ধুরা, তোমাদের কাছে বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।